আসসালামু আলাইকুম। সো আইবিএ প্রিপারেশন নিয়ে অনলাইনে যত ভিডিও আছে এটা হয়তো বা তার মধ্যে সবচেয়ে কম তথ্যবহুল একটা ভিডিও হবে, কিন্তু এখানে আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং আমার যারা ছোট ভাই বোন আছে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো আর কি। তো আমি বর্তমানে বুয়েটে পড়াশোনা করতেছি, ডিপার্টমেন্ট অফ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং আমি ভর্তি পরীক্ষার সময় প্রায় 15টা ভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম। আল্লাহর রহমতে সবগুলোতে চান্স পাইছি। মেডিকেলে হয়েছিল, ঢাবিতে হয়েছিল। তো আমি সব জায়গায় এক্সাম দেওয়ার পরে আমি হঠাৎ করে একদিন একটা ইউনিটের নাম শুনলাম, ঢাকা ভার্সিটির একটা ইউনিট, তো না আলাদা একটা কমপ্লিট পার্ট, সেটা হলো আইবিএ, DUIBA। তো আমাকে এক বড় ভাই ভর্তি পরীক্ষার সময় ফার্স্ট ইয়ারে মানে কোন একটা টাইমে আমাকে বললো, না তোমার তো আইবিএ প্রিপারেশন নেওয়া উচিত। তো অ্যাট দ্যাট পয়েন্ট আমাদের দিনাজপুরে মনে হয় বিগত 22 বছরের ইতিহাসে 2000-এর দিকে বা মাঝে কোনো এক সময় একজন চান্স পাইছিল ঢাবি আইবিএতে, তারপর থেকে আর কেউই কোনোদিন চান্স পায় নাই। হ্যাঁ, এবং বাংলাদেশের মেজরিটি যদি আমরা ঢাকার বাইরের জেলাগুলোর কথা চিন্তা করি, আইবিএ, ঢাবি আইবিএ বা মেজর আইবিএ এর মানুষজন খুবই কম। ওকে, চান্স পায় না বললেই চলে। মেজরিটি যারা চান্স পায় এক ইংলিশ মিডিয়ামের পোলাপান বা ইংলিশে মানে ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে বা পশ ফ্যামিলি থেকে বিলং করে, বা মেজরিটি হলো ঢাকার পোলাপান চান্স পায়। তো ঢাকার মধ্যে এই জিনিসটা কিন্তু খুব ওয়াইড স্প্রেড একটা বিষয়। হ্যাঁ, তো আমাদের একটা ইস্যু ছিল যে আমি কোনোদিন জানতামও না, আমি জানি না আমি আইবিএতে চান্স পাইতাম কিনা ভর্তি পরীক্ষা দিলে। আমার এখন মনে হয় যে হয়তোবা পাইতাম না, বাট এটা রিগ্রেট থাকতো না। বাট এখন আমার মাঝে মধ্যে রিগ্রেট হয়। আমি কারেন্টলি এখন একটা এডটেক ইন্ডাস্ট্রি চালানোর চেষ্টা করছি, এডটেক বিজনেস চালানোর চেষ্টা করতেছি। ইন ফিউচারও হালকা বিজনেস করার ইচ্ছা আছে। তো আমি যদি আইবিএ ব্যাকগ্রাউন্ড বা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করতাম বা এই রিলেটেড একটা ডিগ্রি হোল্ড করতাম বা এই রিলেটেড পড়াশোনা করতাম, হয়তোবা আমি এখন থেকে আরেকটু বেটার ভাবে বিজনেসটা রান করতাম। এবং আমার হয়তো ইচ্ছাও আছে যে পাশ করার পরে MBA কোনো একটা ডিগ্রি নেওয়ার চেষ্টা করব, আমি ইচ্ছা আছে। আমি জানি না আল্লাহ আমাকে সৌভাগ্য দিবেন কিনা, বাট আমাদের ঢাকার বাইরের বা ঢাকার মধ্যেও অনেক মানুষজন এই ইউনিটটা সম্বন্ধে জানেই না যে আইবিএ নামে একটা সাবজেক্ট, যেমন JUIB আছে, ঢাবি আইবিএ আছে, অনেক ভার্সিটিতে আইবিএ ইউনিটটা চালু করা আছে কিন্তু, এবং এখানে কিন্তু বিজনেস রিলেটেড পড়াশোনা হয়। এবং আরেকটা কথা আছে যে এটা কিন্তু একটা কাইন্ড অফ বেটার অপশন মানুষজনের জন্য। কেন বেটার অপশন আমি বলি, অনেকে আছে যে আমি দেখি বুয়েটে পড়াশোনা করলো, বুয়েট থেকে বের হয়ে ব্যাংকার হচ্ছে। তো মাঝে এই সায়েন্সের ডিগ্রিটা ঢুকানোর মানেটা কি? মাঝে একটা কড়া ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ঢুকানোর মানেটা কি? আমার কাছে কাইন্ড অফ এখন আমার নিজেকে ওয়ার্থলেস লাগে যে ভাই আমি যদি এই ব্যাকগ্রাউন্ডেই যাবো, আমার তো এত কষ্ট করে এখানে পড়ার দরকার ছিল না। আমি জানি না আল্লাহ আমার জীবিকা কোন জায়গায় রাখছে, বাট আমার কাছে মনে হয় যে যদি আমাদের বিজনেস রিলেটেড জব করার ইচ্ছা আছে, বিজনেস করার ইচ্ছা আছে, যদি আমার মনে হয় যে আমি কর্পোরেট লেভেলে অনেক হাই ক্যালিবার জব করব, যেমন ধরো ওয়াল স্ট্রিটের ব্যাংকারের কথা কও, আর বাংলাদেশের এই যে ব্রিটিশ আমেরিকান টোবাকো, ওয়ার্ল্ড ব্যাংক, ইউনিলিভার, এগুলা সিইও বা এগুলার লেভেলের যেই পদগুলা যারা হোল্ড করে তারা আইবিএ থেকে পড়াবেন। এটা একটা মজার কথা না? যে এই মানুষগুলোর আন্ডারে, যাদের আন্ডারে আমরা কাজ কাম করবো, আমরা এত কষ্ট কইরা ডিগ্রি নিয়ে হ্যাগো আন্ডারে কাজ কাম করবো, তা আমরা কেন এই জায়গার চিন্তাটা মাথায়ও আনি না? কাজ এইটা নিয়ে এত বেশি কথা হয় না। আইবিএ নিয়ে কেউ কাজই করে না। কেন করে না কাজ? মানুষই তো কম, এক। 2 নাম্বার, আইবিএর আরেকটা ইস্যু হলো যে আইবিএর তুমি প্রিপারেশন কোর্স দেখতে যাবা, এই মনে হয় গোটা বাংলাদেশের একমাত্র আমরা 750 টাকা আইবিএ কোর্স বেচতেছি। কত টাকা? মাত্র 750 টাকায়। ক্লাস নিচ্ছে আইবিএতে এই পোলা হয়েছে 67, এই পোলারও 2 ডিজিটের পজিশন, এই মায়েরও 2 ডিজিটের পজিশন, অর্থাৎ সব টপ নচ টিচাররা ক্লাস নিচ্ছে কিন্তু আইবিএর। তো আমরা মনে হয় প্রথমবার 750 টাকা কোর্স লঞ্চ করছি। অনলাইনে বা অফলাইনে পড়তে যাবা এক্সট্রিম টাকা নেয়, মানে তুমি বিলিভও করতে পারবা না। অনলাইনে যে কোর্স মানে লাখ লাখ টাকার উপরে তার কামাই, কেন? এক একটা কোর্সের দাম রাখে সেই লেভেলের দাম, এবং এমন একটা ভাব মনে হচ্ছে আইবিএ কোর্সে না কি না কি পড়াই দিবে। বাট আলটিমেটলি আসে কি জানি, ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল এবিলিটি, এই 3টা জিনিস পড়তে হয়। তো ম্যাথ, অ্যানালিটিক্যাল এবিলিটি যদি আমরা সায়েন্সের পোলাপানের কথা চিন্তা করি, আমাদের কিন্তু অত বেশি কষ্ট করতে হবে না যতটা দেখায়। যেমন সেই ম্যাথ সেরকম না, ম্যাথ পড়লে পারবো। আমাদের ঝামেলাটা হবে ইংলিশে, আমরা ঝামেলা ফেস করবো ইংলিশ। অনেক আবার আইবিএতে বাংলা আসে, আবার বিজনেস রিলেটেড কোশ্চেন আসে, এটা ঢাবি আইবিএতে আসে না, অন্যান্য ভার্সিটির বিভিন্ন ইউনিটে আসে। বাট ওভারঅল আমরা কিন্তু প্যারা খাবো তাদের ইংলিশ নিয়ে, কারণ তাদের ইংলিশ ক্যালিবারটা ডিফারেন্ট, তাদের সব কোশ্চেন ইংলিশে হবে। বাট এমন না যে দিস ইজ এ ইম্পসিবল থিং। তো আমি কাইন্ড অফ তোমাদের হাতে একটা অপশন দেখাচ্ছি, যারা ছোট বয়সে আসো, যারা হয়তো বা কেবল এইচএসসি স্টার্ট করতেছো বা অ্যাডমিশন করতেছো, থিঙ্ক অ্যাবাউট দিস। এটা একটা আমার মনে হয় এখানে একটা এদের একটা পশ ভাব আছে ম্যান, টু বি অনেস্ট। আমরা যারা আমাদের আইবিএর ফ্রেন্ড আছে বা আইবিএতে যারা পড়ে আমি দেখি, তাদের মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, তাদের স্মার্টনেস, তাদের
কথা বলা, যেমন আয়মান সাদিক ভাই, উনি আইবিএ, সোলাইমান সুকন, ট্রল করো যা করো, সে তো ভাই মানে নগদ একটা লেভেলের জব করতেছে ভাই, যতই ট্রল করো তুমি, সমস্যা নাই। বাট কথা হলো যে যারা আইবিএ তে পড়ে তাদের মধ্যে একটা ব্যাপার আছে ডিফারেন্ট, তাদের বিজনেস মাথা বা তাদের কথা বলা, তাদের ড্রেস আপ। ওই একটা কথা শুনছিলাম, আমার এক আপুর বয়ফ্রেন্ড ছিল আইবিএর, এখন ওনারা বিয়া করছে, তো বলতো যে একটা জায়গায় যদি 100 পোলাপান ছেড়ে দেওয়া যায়, 10টা আইবিএ দেখা দিয়ে ওখানে ছেড়ে দেওয়া যায়, তুমি দেখে আইডেন্টিফাই করতে। আমি হয়তো বা ওভার গ্লোরিফাই করতেছি জিনিসটা, বাট আমার যেহেতু আমি এটা পাই নাই, যেহেতু আমি এই জায়গায় চান্সই পাই নাই, প্রিপারেশন নিয়ে নেই, সো আমার কাছে হয়তো বা কাইন্ড অফ গ্লোরিফাইড। বাট আমার মনে যে রিগ্রেটটা আছে, আমি চাই না যে এই রিগ্রেটটা তোমাদের হোক। তো যারা আইবিএ প্রিপারেশন নিচ্ছ, দিস ইজ দ্য চিপেস্ট অ্যান্ড দ্য বেস্ট কোর্স ইউ উইল গেট। যা যা লাগে, এই যে বাংলা ইংলিশ সকল ক্লাস এখানে আছে, যা যা এক্সামে তোমার আসতে পারে যে কোনো ভার্সিটিতে, লেভেলের টিচার আছে, ডিজিটাল বোর্ডের ক্লাস আছে, ম্যাটেরিয়ালস দিব, এক্সাম দিব সবচেয়ে কম টাকায়, ট্রাস্ট আস, আমরা আগে থেকেও অ্যাফোর্ডেবল কোর্সই দেই। এবং 2 নাম্বার, এই জিনিসটা নিয়ে তুমি একটু জাস্ট অনলাইনে একটু ঘাটাঘাটি করিও। আমি তোমাদেরকে বলবো যে আমার কথা বিশ্বাস করতে হবে না, তুমি আইবিএ নিয়ে একটু ঘাটাঘাটি করিও, যে এখানকার মানুষজন কোথায় আছে, বা এখানকার লাইফস্টাইলটা কি, বা এখানে কি পড়ানো হয়। আই থিঙ্ক ইট উইল প্রভোক ইন্টারেস্ট ইন ইউ। কারণ আমরা যারা ঢাকার বাইরে, আমরা যারা মফস্বল, বা আমরা যারা একটু গরিব ফ্যামিলির, বা আমরা যারা এই সম্বন্ধে জানি না, এখনো এমনও সিনারিও আছে যে ধরো দিনাজপুরে, একটু দিনাজপুর সদরের বাইরে 1-2টা উপজেলায় যায় যদি বলো আইবিএ তে পড়ি, অনেকে বলবে যে এটা আইইউবি, প্রাইভেট ভার্সিটির নাম, কারণ এটা এখনো কিন্তু ওয়াইড স্প্রেড না। হ্যাঁ, কিন্তু দ্যাট ডাজন্ট মিন ইট লস্ট ইজ ভ্যালু, কাইন্ড অফ এটা অনেকের কাছে বুয়েটের উপরে, কোনো ভার্সিটি কারো উপরে না, বাট অনেকের কাছে মনে হয়। ঠিক আছে, তো আমার মতে তুমি মানুষজন এটা চিনে না, why can't you be the one? তুমি তোমার এলাকার প্রথম আইবিএ তে যাও, আইবিএ তে চান্স পাও, তোমাকে দেখে আরো 10 জন আগাক। যেমন আমাদের দিনাজপুর থেকে বুয়েটে কৌশিক ভাই ফার্স্ট হইলো, তারপর থেকে মানুষজন ইঞ্জিনিয়ারিং এ আগেও চান্স পাইতো, জাস্ট এখন চান্স পাওয়ার সংখ্যাটা ডবল হয়ে গেছে। কেন হয়েছে? কারণ ওনাকে দেখে শিখছে। সো এটা নিয়ে একটু ঘাটাঘাটি করে আমি জাস্ট সাজেশন দিচ্ছি যে এটার একটু প্রিপারেশন নিতে পারো। আমার মনে হয় দিস ইজ এ ভেরি গুড ক্যারিয়ার অপশন, কাজ আমরা অলওয়েজ বাংলাদেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার শেষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার আর বিসিএস ক্যাডার, কারণ বিসিএস এ তো সবাই যায়। এই 3টা বাদে যে চতুর্থ কোনো জব আছে, কর্পোরেট লেভেলের জব টপ যে আছে, এগুলো আমরা জানিও না। আমার মতে যারা অডিয়েন্স আছো, ছোট থেকে এই কাজটা করতে পারো। এবং যারা আইবিএ কোর্সে ভর্তি হতে চাও, শুরু থেকে ভর্তি হয়ে থাকলে, ক্লাস টাস দেখলা, আগে থাকলা, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। যারা সোল প্রিপারেশন নিতে চাও তাদের জন্য এটা অনেক ভালো, লাইভ ক্লাস আছে, লিঙ্ক আছে, এনরোল করো, থিঙ্ক অ্যাবাউট দিস প্রিপারেশন। টাটা।